প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ফুল সাবট্রাক্টর সার্কিট সম্পর্কে আলোচনা করব। এই পর্বে আমি প্রথমে তোমাদের ফুল সাবট্রাক্টর সার্কিটের কাজ কি তা বলবো। তারপর ফুল সাবট্রাক্টর সার্কিটের ব্লক ডায়াগ্রামটা আমি এঁকে দেখাবো। তারপরে ফুল সাবট্রাক্টর সার্কিটের কার্যপ্রণালী ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং সব শেষে ফুল সাবট্রাক্টর সার্কিট কিভাবে ডিজাইন করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। তাহলে এসো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় ফুল সাবট্রাক্টর। সুতরাং প্রথমেই আমাদের জেনে নিতে হবে ফুল সাবট্রাক্টর কাকে বলে, বা ফুল সাবট্রাক্টরের কাজটা কি, বা ফুল সাবট্রাক্টরের সংজ্ঞাটা কেমন হবে। এর উত্তরে তুমি বলবে ফুল সাবট্রাক্টর হলো এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে 3টি বিটের বিয়োগ করা যায়। আবার আমি রিপিট করছি, ফুল সাবট্রাক্টর হলো এমন এক প্রকার কম্বিনেশনাল লজিক সার্কিট যার সাহায্যে 3টি বিটের বিয়োগ করা যায়। আশা করছি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এখন আমি এই ফুল সাবট্রাক্টর সার্কিটের ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। যেহেতু ফুল সাবট্রাক্টর সার্কিটে 3টে ইনপুট থাকবে, তাই যে ব্লকটা আমি আঁকবো তার ইনপুটে আমি 3টে লাইন টানবো আর আউটপুটে 2টো লাইন টানবো। কেননা বিয়োগ করার পর 2টো আউটপুট পাবো, একটা হলো ডিফারেন্স এবং আরেকটা হলো বড়। তাহলে দেখো কিভাবে ব্লক ডায়াগ্রামটা আমি আঁকছি। প্রথমে একটা আয়তাকার ব্লক নেবে, সেই আয়তাকার ব্লকের মধ্যে তুমি লিখে দেবে ফুল সাবট্রাক্টর কথাটা, এবং ফুল সাবট্রাক্টরকে সংক্ষেপে আমরা এফএস হিসেবে প্রকাশ করি, তাই ব্র্যাকেটে আমি সংক্ষেপে এফএস কথাটা লিখে দিলাম। এবার যেহেতু ফুল সাবট্রাক্টর 3টি বিটের বিয়োগ করে, তাই আমি ইনপুটে 3টে বিটের জন্য 3টে ইনপুট লাইন দিলাম। ধরে নিলাম প্রথম বিটটার নাম এ, দ্বিতীয় বিটটার নাম বি এবং তৃতীয় বিটটার নাম বিআই অর্থাৎ বড় ইন, যেটা পূর্ববর্তী কোনো বিয়োগফল থেকে আসবে। এবার বিয়োগ করার পর 2টো আমরা আউটপুট পাবো, একটা হলো ডিফারেন্স বা বিয়োগফল, ডিফারেন্স বা বিয়োগফল, এবং অন্যটি হলো বড় আউট, বড় আউট। ঠিক আছে, এখন আমরা যে ছবিটা এঁকেছি এটা ফুল সাবট্রাক্টরের ব্লক ডায়াগ্রাম। নিচে আমি লিখে দিচ্ছি। ব্লক ডায়াগ্রাম অফ ফুল সাবট্রাক্টর, এইটা আমরা আঁকলাম। এখন আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি। ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটা এখন আমরা ড্র করব এবং যার মাধ্যমে এই ফুল সাবট্রাক্টরের কার্যপ্রণালী আমরা খুব সহজে বুঝতে পারব। যেহেতু এখানে 3টে ইনপুট, তাই ফুল সাবট্রাক্টরের যে ট্রুথ টেবিলটা আমরা আঁকবো সেখানে অ্যাক্টিভ রো সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 সংখ্যক, অর্থাৎ 8টা। হেডার রো এর জন্য একটা এক্সট্রা তোমাকে নিতে হবে। কলাম কটা আঁকতে হবে? এ, বি এবং বিআই, এই 3টে ইনপুটের জন্য 3টে কলাম লাগবে এবং ডিফারেন্স এবং বড় আউটের জন্য আরো 2টো কলাম লাগবে, অর্থাৎ মোট 5টা কলাম লাগবে।
সুতরাং এখন আমরা ট্রুথ টেবিলটা ড্র করব। লক্ষ্য করো, এর জন্য আমার জায়গা প্রয়োজন। আমি ওপরের যে ব্লক ডায়াগ্রামটা এঁকেছি এটা আমি মুছে দিচ্ছি। এই ট্রুথ টেবিলে আমার তাহলে মোট রো সংখ্যা হবে 8+1 অর্থাৎ 9টা। দেখো আমি ড্র করছি। 1 2 3 4 5 6 7 8 9। এইবার কলামগুলো টানবো। ফার্স্ট কলাম নাম দিলাম এ, যেমন আমি ছবিতে ব্যবহার করেছি। দ্বিতীয় কলামের নাম দিলাম বি। তৃতীয় কলামটা ইনপুট হিসেবে থাকছে, যার নাম আমি ব্যবহার করেছি বিআই অর্থাৎ বড় এম। ঠিক আছে, এই তিনটে ইনপুট। এবার আউটপুট আমার দুটো থাকবে, একটা হলো ডিফারেন্স বা বিয়োগফল, এবং আরেকটা হলো বড় আউট। এই আমি ট্রুথ টেবিলের স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। এখন আমাকে ইনপুট ভ্যালুগুলো বসাতে হবে। যে 8টা রো আছে, তাহলে এখানে 4 4 এই নিয়মে প্রথমে তোমার ইনপুট ভ্যালুগুলো বসবে, অর্থাৎ 4টে 0, 4টা 1 প্রথম কলাম অর্থাৎ এতে বসিয়ে দিলাম ইনপুট ভ্যালু হিসেবে। নেক্সট 4-এর অর্ধেক অর্থাৎ দুটো 0, দুটো 1, দুটো 1। নেক্সট একটা 0 1 0 1 0 1 0 এবং 1। এইভাবে ইনপুট কম্বিনেশন গুলো বসানো হলো। এবার রো ওয়াইজ আমাকে বিশ্লেষণ করে ডিফারেন্স এবং বড় আউটের ভ্যালুগুলোকে বসাতে হবে। এটা বসানোর আগে তোমাদেরকে বাইনারি বিয়োগের সেই যে পুরনো ফর্মুলা সেটা আরেকবার মনে করে নিতে হবে। কি ছিল? 0 - 0 যদি করি ইকুয়াল টু 0 হবে, 1 - 0 যদি করি ইকুয়াল টু হবে 1, 1 - 1 যদি করি তাহলে হবে 0, কিন্তু যদি 0 - 1 করি তাহলে ডিফারেন্স হবে 1 আর বড় হবে 1। এই ফর্মুলাটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। বাকিগুলো মোটামুটি সাধারণভাবেই রয়েছে। এবার আমরা রো ওয়াইজ বিশ্লেষণ করব। প্রথম ধাপে কি আছে না 0 - 0 - 0, তিনটে ধাপ আছে। প্রথমে 0 - 0 করলে 0 হবে, আবার সেখান থেকে যদি 0 বাদ দিই 0ই হবে, অর্থাৎ ডিফারেন্সের ঘরে বসবে 0। বড় আউট কিছু নেই, তাই বড় আউটের ঘরেও 0 বসাবে। নেক্সট পরের ধাপ 0 - 0 ইকুয়াল টু 0। নেক্সট ওই 0 মাইনাস থার্ড বিট 1, অর্থাৎ এই ফর্মুলাটা এখন লাগছে 0 - 1 ইকুয়াল টু 1 বড় 1, অর্থাৎ ডিফারেন্সের ঘরে বসাবো 1 আর বড় আউটের ঘরে বসাবো 1। বোঝা গেছে? আবার বলছি 0 - 0 ইকুয়াল টু 0, ওই 0 মাইনাস 1 ইকুয়াল টু 1 বড় 1। এই ফর্মুলাতে ডিফারেন্সের ঘরে 1 বসালাম, বড়র ঘরেও 1 বসালাম। এইভাবে পরেরটাতে আসছি, এই রোটাতে। এখন খুব ইম্পর্টেন্ট এই রোটা, এই স্টেপটা ভালো করে সবাই লক্ষ্য করো। ফার্স্ট 0 - 1, এই কাজটা আগে হবে, তারপর যা হবে সেটা থেকে আবার 0 মাইনাস হবে। তাহলে প্রথম ধাপে 0 - 1 যদি করি, 0 - 1 এর জন্য 1 এবং বড় 1 হবে,
তাহলে আমি একটা ওয়ান, এই ওয়ানটা হাতে রাখলাম, আর বড়র ঘরে আমি যেমন ওয়ান বসানোর কথা বসিয়ে দিলাম। অর্থাৎ এই দুটোর কাজ করলাম, এই 0 মাইনাস 1, এই দুটোর বিয়োগ করলাম। 0 মাইনাস 1 বিয়োগ করার পর বড়টাকে আমি বড়র ঘরে বসালাম আর হাতে একটা রাখলাম। এবার ওই হাতের এক মাইনাস বিআই এর ভ্যালু 0, 1 মাইনাস 0 ইকুয়াল টু 1 বসলো। দেখো বুঝলে কিনা, আমি আবার রিপিট করছি। 0 মাইনাস 1 ইকুয়াল টু 1, বড় 1, 1টা আমি হাতে রাখলাম, বড়র করে আমি 1 লিখলাম। এবার আমার হাতে এক ছিল, সেই হাতের এক বিযুক্ত বড় ইনের 0, অর্থাৎ 1 মাইনাস 0 ইকুয়াল টু 1, ডিফারেন্সের ঘরে 1 বসে গেল। ক্লিয়ার হয়েছে? এবার পরের ফার্স্ট 0 মাইনাস 1 করতে হবে, তারপর মাইনাস 1 করতে হবে। 0 মাইনাস 1 ইকুয়াল টু 1, বড় 1, আমি বড় 1 এর ঘরে আগে বসিয়ে নিচ্ছি 1, হাতে এক রইল। 0 মাইনাস 1 ইকুয়াল টু 1, বড় 1, এবার হাতের 1 আর বড় ইনের 1 এটা বসালাম। 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 হইল। এইভাবে আমি পরের রোটা ধরবো। ফার্স্ট 1 মাইনাস 0, 1 মাইনাস 0 ইকুয়াল টু 1, নেক্সট ওই 1 মাইনাস 0 ইকুয়াল টু 1। বড় কিছু নেই, তাই বড় ঘরে 0 বসাতে হবে। এইভাবে পরের রোতে এসো। 1 মাইনাস 0 ইকুয়াল টু 1, নেক্সট ওই 1 বিযুক্ত 1, মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। বড়র ঘরে কিছু নেই, তাই বড় ঘরে 0 বসালাম। ক্লিয়ার? এবার পরের রোটা দেখো। ফার্স্ট 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, ওই 0 বিযুক্ত থার্ড বিট 0, অর্থাৎ 0 মাইনাস 0 ইকুয়াল টু 0। ক্লিয়ার? বড় কিছু নেই, তাই বড় ঘরে 0 বসালাম। এবার ফাইনাল স্টেপ। 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, ওই 0টা হাতে নিলাম। এবার ওই 0 মাইনাস 1, 0 মাইনাস 1 এই সূত্র অনুসারে 0 মাইনাস 1 ইকুয়াল টু 1, এবং বড় ঘরে 1 বসালাম। এইভাবে আমরা ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটাকে ড্র করতে পারি। এবং এই ট্রুথ টেবিল করার জন্য তোমাকে অবশ্যই এই বাইনারি বিয়োগের সূত্রগুলো মনে রেখে কাজটা করতে হবে। সূত্র ভুলে গেলে তুমি কাজটা করতে পারবে না। ফলে প্রথমেই তুমি সূত্রটা আগে লিখে নেবে, তারপর ট্রুথ টেবিলটা ড্র করতে শুরু করবে। এতক্ষণ আমরা ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটা ড্র করলাম। এখন আমরা ফুল সাবট্রাক্টর এই ট্রুথ টেবিলের কার্যাবলীটাকে অনুসরণ করে ডিফারেন্স এবং বড় আউটের লজিক্যাল এক্সপ্রেশনটা কেমন হবে সেটা আমরা এখন আলোচনা করব। দেখা যাক কিভাবে ডিফারেন্স এবং বড়র লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশনটা হিসেব করা যায়। তাহলে আমরা এই কাজ শুরু করব। এর জন্য আমাকে এই বোর্ডের যে অংশগুলো রয়েছে সেটা ট্রুথ টেবিলটা কিছুটা অংশ দেখে আমি বাকি অংশগুলো মুছে দিচ্ছি। ট্রুথ টেবিলের সাহায্য ছাড়া তুমি কোনোভাবেই ডিফারেন্স এবং বড় আউটের সমীকরণ বের করতে পারবে না। ঠিক আছে? তো এজন্য আমি এইবার কি লিখতে পারি? ডিফারেন্স ইকুয়াল টু, এখানে জায়গা খুবই কম রয়েছে, লিখি দেবো ডিফারেন্স ইকুয়াল টু, আমি লিখতে পারি আগের নিয়মে যেমন শিখিয়েছিলাম যে ডিফারেন্স কলামে যে যে ঘরগুলোতে 1 থাকবে সেই মিন টার্মগুলোকে ব্যবহার করে ডিফারেন্সের বুলিয়ান সমীকরণটা আমরা গঠন করতে পারি। সেই হিসেবে আমার টার্মগুলো কি কি আছে আগে আমি মেনশন করে দিই। এটা m0, এটা m1, এটা m2, এটা m3, এটা m4, এটা m5, এটা m6 এবং শেষেরটা m7।
এবার আমি দেখতে পাচ্ছি কি কোন কোন স্থানে 1 আছে মার্ক করছি, কারণ ওই মিন টার্মগুলোকে আমার ডিফারেন্সের সমীকরণে বসাতে হবে। সুতরাং আমি পেলাম কি m1 m2 m4 এবং m7, এই চারটা টার্ম ডিফারেন্সের মিন টার্মকে সূচিত করছে। তাই আমি এখানে ডিফারেন্স ইকুয়াল টু লিখতে পারি সামেশন অফ এই চারটা টার্মকে আমি মেনশন করব, m1, m2, m4, m7, এই চারটা টার্মকে লিখে দিলাম। এবার এটা সমান আমি কি বের করব, লিখতে পারবো m1 প্লাস m2 প্লাস m4 প্লাস m7। জায়গা পুরোচ্ছে না, ছোট করে এটা লিখি, m7। এইবার আমাকে এই যে প্রত্যেকটা টার্ম, এই প্রত্যেকটা টার্মকে এখানে বসিয়ে দিতে হবে। m1 সমান হিসেব করার জন্য কি করব, সেই পুরনো নিয়মে এই m1 এর পরে যে যে জায়গাগুলোতে 0 থাকবে চলরাশির মাথায় একটা বার বসিয়ে সেই টার্মটা মিন টার্মটাকে গঠন করবে। অর্থাৎ a তে 0, b তে 0, তাই a বার b বার হবে, অর্থাৎ a বার ডট b বার ডট bi নরমাল বসে যাবে, এটা হবে m1। একইভাবে m2 বেরোবে, m2 ইকুয়াল টু 0 1 0, অর্থাৎ a বার হবে যেহেতু a তে 0 আছে, ডট b তে যেহেতু 1 আছে তাই এটা নরমাল বসবে, ডট bi এর 0 আছে তাহলে bi বার বসবে। ক্লিয়ার? এইভাবে তুমি m4 বের করো, m4 সমান হবে 1 0 0, অর্থাৎ a ডট b বার ডট bi বার। ক্লিয়ার? এই একই নিয়মে m7 সমান বের করো, m7 ইকুয়াল টু সবগুলোতেই 1 আছে অর্থাৎ কোনো বার থাকবে না, অর্থাৎ a ডট b ডট bi, এইটা আমার টার্ম হিসেবে পাবো। এবার আমাকে কি করতে হবে, এই সবকটা টার্মকে এখানে পরপর বসিয়ে দিতে হবে। যেটা আমি পেয়েছি এবার b বার m1 এর মান a বার ডট b বার ডট bi, এটা পেলাম, প্লাস m2 এর মান লিখবো a বার ডট b ডট bi বার, নেক্সট m4 এর মান লিখবো যুক্ত a ডট b বার ডট bi বার, প্লাস m7 এর মান a ডট b ডট bi। এইবার এই যে টার্মগুলো পেয়েছি এই টার্মগুলোকে সমাধান করলেই আমি এর মানটা পেয়ে যাব। এখন এই যে সমীকরণটা আমরা পেয়েছি এই সমীকরণটাকে এবার একটু ছোট করে নেব, অর্থাৎ সিম্পলিফাই করব, করলেই আমরা ডিফারেন্স ইকুয়াল টু পেয়ে যাব। দেখো কিভাবে কাজটা হবে। এই অংশটা আমি মুছে নিচ্ছি, এখানে জায়গা খুবই কম আছে। দেখো কি হবে, এখানে আমরা চারটা টার্ম পেয়েছি, সবগুলো প্লাস হিসেবে রয়েছে। এখানে প্রথম দুটো টার্ম থেকে একটা কমন যাচ্ছে, প্রথম দুটো টার্ম থেকে কি কমন যাচ্ছে, ইকুয়াল টু প্রথম দুটো টার্ম থেকে কমন যাচ্ছে, লক্ষ্য করে দেখো a বার কমন যাচ্ছে, অর্থাৎ a বার আমি কমন নিলাম প্রথম দুটো টার্ম থেকে। কমন নিলে কি পড়ে থাকবে, এখান থেকে a বার চলে গেছে, অর্থাৎ b বার ডট bi পড়ে রইল, b বার ডট bi এটা পড়ে রইল এখানে, প্লাস এই অংশটা থেকে a বার কমন গিয়েছে, তাহলে a বার চলে গেলে পড়ে রইল b ডট b বার, b ডট bi
বার। এই হলো ব্যাপারটা। এবার যেমন প্লাস চিহ্ন ছিল আমি প্লাস দিলাম। এবার পরের দুটো টার্ম অর্থাৎ এই নিচে যে দুটো টার্ম রয়েছে এই দুটো টার্ম থেকেও লক্ষ্য করে দেখো কমন আছে। কি কমন আছে? এ কমন আছে। অর্থাৎ পরের দুটো থেকে আমি কমন নিলাম এ কমন নিলে কি পড়ে রইবে? এটা পড়ে রইবে বি বার ডট বিআই বার, বি বার ডট বিআই বার প্লাস এখান থেকে এ কমন চলে গেছে, পড়ে রয়েছে বি ডট বিআই, বি ডট বিআই দিয়ে ব্র্যাকেট শেষ করে দিলাম। ক্লিয়ার হয়েছে? এবার লক্ষ্য করে দেখো এই ব্র্যাকেটটার মধ্যে প্রথম অংশে এই ব্র্যাকেটের মধ্যে বি বার ডট বিআই প্লাস বি ডট বিআই বার এটা একটা ফর্মুলাতে রয়েছে। এ বার বি প্লাস এ বি বার এই ফর্মুলাতে রয়েছে। অর্থাৎ এটা এক্সঅর গেটের ইকুইভ্যালেন্ট সমীকরণ হিসেবে এখানে রয়েছে। তার মানে ওই অংশটার জন্য আমি পরের ধাপে লিখতে পারি সমান, আমি এখানটায় দেখাচ্ছি, এই অংশটার জন্য এবার যেমন ছিল লিখলাম। এবার এই ব্র্যাকেটের মধ্যে যে অংশটা রয়েছে এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ বি কে যদি আমি এ ধরি, বি আই কে যদি বি ধরে নিই, তাহলে এ বার বি প্লাস এ বি বার অর্থাৎ এ এক্সঅর বি, অর্থাৎ বি এক্সঅর বি আই এইটা এখানে আমরা লিখতে পারি। কারণ বি এক্সঅর বিআই মানে বি বার ডট বিআই প্লাস বি ডট বিআই বার, অর্থাৎ এ বার বি প্লাস এ বি বার এক্সঅর গেটের সমতুল ইকুয়েশন। তাই আমি লিখতে পারলাম এই অংশটার জন্য এটা আমরা লিখতে পারলাম। ঠিক একই নিয়মে এখানেও দেখো এ বার বি বার প্লাস এ বি ফর্মে আছে, অর্থাৎ এটা এক্স নর গেটের সমতুল সমীকরণ হিসেবে আছে। তাই ওই অংশের জন্য আমরা লিখতে পারি কি না, প্লাস যেমন ছিল এ লিখলাম ব্র্যাকেটের মধ্যে, এবার আমরা লিখতে পারবো বি এক্সঅর বি আই এর হোল বার। এটা যেহেতু এক্স নর হিসেবে আছে, কারণ আমরা জানি এ বার বি বার প্লাস এ বি সমান এ এক্স নর বি, তাই বি এক্সঅর বি আই এর হোল বার এটা আমরা লিখতে পারলাম। এবার লক্ষ্য করে দেখো এখানে আবার একটা ফর্মুলা আমরা পাচ্ছি। এই ব্র্যাকেটের ভেতরের দুটো অংশে কমন আছে, অর্থাৎ এই দুটোকে যদি বি এক্সঅর বিআই, এখানে দেখো বি এক্সঅর বিআই আছে, আমি এটাকে যদি বি হিসেবে ধরে নিই তাহলে আমি ফর্মুলাটাকে এইভাবে পড়তে পারি এ বার বি প্লাস এ বি বার, এ বার বি প্লাস এ বি বার মানে এক্সঅর এর আবার একটা সমীকরণ এসে গেছে। অর্থাৎ এইটা সমান ফাইনালি আমরা লিখে দিতে পারি সমান এ এক্সঅর বি এক্সঅর বি আই। এই যে সমীকরণটা আমরা পেলাম সবার শেষে, এটাই হলো ডিফারেন্স ইকুয়াল টু লজিক্যাল এক্সপ্রেশন বা বুলিয়ান এক্সপ্রেশন। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমি বড় আউটের লজিক্যাল এক্সপ্রেশনটা নির্ণয় করে দেখাবো। একই রকম নিয়মে কাজটা আমরা করব। যে যে জায়গাগুলোতে এক রয়েছে সেই মিন টার্মগুলোকে ব্যবহার করে কাজটা করব। জায়গা খুবই কম, আমি এই অংশটা মুছলাম। বড় আউট ইকুয়াল টু সামেশন অফ কি কি টার্মগুলো আছে লক্ষ্য করে দেখো। এখানে তিনটে এক আছে, এখানে শেষে একটা এক আছে, অর্থাৎ M1 M2 M3 আর M7, M1 M2 M3 এবং M7। তাই আমি এখানে লিখে দেব M1, M2, M3 এবং M7।
এই চারটা টার্মকে আমি ব্যবহার করতে পারবো, অর্থাৎ সমান m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m7। এইবার আগের শেখানোর নিয়ম অনুসারে m1 m2 m3 m7 এই চারটা মিন টার্মকে এখানে বসিয়ে দেব, দেওয়ার পর সিম্পলিফাই করব, করলেই পেয়ে যাব। m1টা কি করে হিসেব করব, এখানে এই সোজা চলে এসো, আগে আমি শিখিয়েছিলাম 0 থাকলে বার বসবে, তাই এখানে a তে 0 আছে, b তে 0 আছে, অর্থাৎ এই টার্মটা আমি m1 এর জন্য লিখব, 0 থাকলে বার বসে, তাই a এর বার বসালাম, b তে 0 আছে তাই b তেও বার বসালাম, ডট bi তে 1 আছে তাই bi এমনি লিখলাম, কোনো বার দিলাম না। ক্লিয়ার? এইভাবে m2 এর মানটা বসাবো এর পাশে, প্লাস m2 মানে এই ওয়ানটার জন্য এখানে চলে এসো, a তে 0 আছে অর্থাৎ a বার বসাবে, ডট b তে 1 আছে তাই b সরাসরি বসলো, কোনো বার হলো না, কিন্তু bi এর ঘরে 0 আছে তাই bi বার বসাবে। ঠিক আছে, এটা আমি m2 বসালাম, প্লাস এবার m3 এর মানটা বসাবো। m3 এর জন্য এখানে আমাকে এইটা নিতে হবে, এখানে চলে এসো, a তে 0 আছে অর্থাৎ a বার, ডট b এবং bi তে 1 রয়েছে তাই কোনো বার বসবে না, b ডট bi বসে গিয়ে দিলাম, প্লাস এবার m7 এর টার্মটা বসাবো, লাস্ট m7 এর টার্ম, তিনটেতেই 1 আছে, কোনো বার হবে না, অর্থাৎ a ডট b ডট bi। এখন কাজের সুবিধের জন্য আমরা এই টার্মগুলোকে একটু সাজিয়ে নেব, প্রথমটা এবং শেষেরটাকে আমরা পাশাপাশি রাখবো, তাহলে ওখান থেকে একটা আমরা কমন পেতে পারবো। সেই জন্য আমি লিখবো এখন সমান a বার ডট b বার ডট bi প্লাস এই শেষেরটাকে আগে নিয়ে আসবো, a ডট b ডট bi। এবার প্লাস যেমন ছিল দিলাম, এই প্লাসটা প্রথমে এইটা লিখবো, প্লাস a বার ডট b ডট bi বার, এইটা লিখলাম, তারপর এইটা প্লাস এটা লিখবো, a বার ডট b ডট bi। ঠিক আছে, আমি এটা সাজিয়ে নিলাম। এখন আমার কি কাজ, প্রথম দুটো থেকে একটা কমন নিয়ে কাজটা এগোতে হবে এবং পরের দুটো থেকেও একটা কমন নিয়ে কাজটাকে এগোতে হবে। প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে লক্ষ্য করো, প্রথম দুটো থেকে কমন যাচ্ছে bi, অর্থাৎ bi আমি কমন নিলাম প্রথম দুটো থেকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে প্রথম টার্মের ক্ষেত্রে a বার ডট b বার, দেখো a বার ডট b বারটা পড়ে আছে যেহেতু কমন চলে গেছে, প্লাস b বার চলে গেছে, bi চলে গেছে, ফলে a ডট b এখানে পড়ে আছে। ওকে, তাহলে প্রথম দুটো থেকে bi কমন পেলাম, ব্র্যাকেটে এটা পেলাম। একইভাবে পরের দুটো থেকে কি কমন যাচ্ছে লক্ষ্য করো, পরের দুটো থেকে কমন যাচ্ছে a বার b, তাহলে পরের দুটো থেকে আমি কমন নিলাম a বার b, a বার b কমন নিলে কি পড়ে রইল, এখানে bi বার, bi বার, তারপর পরের অংশ থেকে পড়ে থাকবে প্লাস bi। এই কমন নেওয়ার পর পেলাম। এইবার লক্ষ্য করে দেখো, এই ব্র্যাকেটের মধ্যে একটা ফর্মুলা আছে, a বার b বার প্লাস ab, এটা x নর এর ফর্মুলা,
তাই আমি এইটার পরিবর্তে পরের ধাপে কি লিখতে পারবো, সমান পাশে লিখছি বিআই যেমন ছিল রাখলাম, ব্র্যাকেটের মধ্যে এই অংশটার জন্য এ বার বি বার প্লাস যেহেতু এ বি, তাই আমি এটার জন্য লিখবো এ এক্সর বি এর হোল বার, মানে এক্স নর করতে হবে, অর্থাৎ এ এক্সর বি এর হোল বার। এটা আমি লিখতে পারি কারণ এ এক্সর বি এর হোল বার সমান আমরা জানি এ বার বি বার প্লাস এ বি। এর আগের টিউটোরিয়ালে আমি এগুলো তোমাদের আলোচনা করেছি। এক্স নরের সমতুল সমীকরণ হচ্ছে এ এবং বি যদি চলরাশি হয় তাহলে এ বার বি বার প্লাস এ বি। তাই আমি এটা এ বার বি বার প্লাস এ বির জন্য এ এক্স আর বি এর হোল বার এটা লিখতে পারলাম। এবার এই অংশে চলে আসছি, এখানে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস এ বার এই ফর্মে রয়েছে, এ প্লাস এ বারের মান কত হয়, 1 হয়। তাই আমি এইটার জন্য পরের ধাপে লিখব প্লাস এ বার ডট বি, আর এই অংশটার জন্য কি হবে ডট 1, যেহেতু কি ইকুয়াল টু bi ইন্টু এ এক্সর বি এর হোল বার প্লাস এ বি, এ বি ডট 1 মানে এ বি। সুতরাং বড় আউটের লজিক্যাল এক্সপ্রেশন ফাইনালি আমরা পেলাম বিআই ইন্টু এ এক্সর বি এর হোল বার প্লাস, সরি এটা এ বার বি, এ বি না, এখানে একটা বার আছে, এ বার বি। ক্লিয়ার? আবার রিপিট করছি, সুতরাং ফুল সাবট্রাক্টর সার্কিটের বড় আউটের লজিক্যাল এক্সপ্রেশনটা আমরা কি পেলাম, বিআই ইন্টু এ এক্সর বি এর হোল বার প্লাস এ বার বি। এইভাবে আমরা ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল থেকে খুব সহজে বড় আউটের এক্সপ্রেশনটাও নির্ণয় করতে পারি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি এই ফুল সাবট্রাক্টর সার্কিটের ডিজাইনটা কিভাবে তুমি করবে সেটা আমি শেখাবো। তাহলে এখন আমরা ফুল সাবট্রাক্টর সার্কিটটা আমরা ডিজাইন করব। এই ফুল সাবট্রাক্টর সার্কিট ডিজাইন করতে গেলে তোমাকে দুটো হাফ সাবট্রাক্টর নিতে হবে এবং সেই দুটো হাফ সাবট্রাক্টরকে জুড়ে দিলেই তোমার একটা ফুল সাবট্রাক্টর সার্কিট তৈরি হয়ে যাবে। দেখো কিভাবে আমি কাজটা করছি। প্রথমে একটা হাফ সাবট্রাক্টর সার্কিট নাও। হাফ সাবট্রাক্টর আগেই আমি আলোচনা করে দিয়েছি, ফলে তোমাদের সেটা মনে আছে আশা করছি। প্রথমে আমি দুটো হাফ সাবট্রাক্টর সার্কিট আঁকছি। এখানে এ বার, এটা এ এবং বি দিচ্ছি, তাহলে এ বার হলো, আর আরেকটা তৃতীয় লাইন যেটা সেটা আমি টেনে রাখছি, পরে এটাকে দিচ্ছি। তিনটে ইনপুট, তাই এ বি এবং বি আই এই তিনটে আমি ইনপুট নিলাম। একটা কাজ আমি করে ফেলেছি, এটা একটু এগিয়ে রাখলাম, আর বি থেকে একটা লাইন এখানে কানেক্ট করে দিলাম। এই আমার প্রথম হাফ সাবট্রাক্টরটা আঁকা হয়েছে। এইভাবে আরেকটা হাফ সাবট্রাক্টরের সার্কিট আমি পাশে আঁকবো, তারপর দুটোকে কানেক্ট করব। আরেকটা হাফ সাবট্রাক্টর এখানে আমি আঁকছি। এরও দুটো ইনপুট হবে, এটা একটা আমি ইনপুট দিলাম, আরেকটা ইনপুটের দাগটা একটু আমি টেনে রাখলাম, পরে ওটা দিচ্ছি, বাকিটা কানেক্ট করছি। আরেকটা অ্যান্ড গেট আঁকছি, এরও দুটো ইনপুট একটা আউটপুট।
এবার এখান থেকে কি করব, এখানে এই লাইন থেকে আরেকটা আমার নট গেট থাকবে, এই এঁকে দিলাম। ঠিক আছে, এটা আরেকটু ফাঁকে আঁকলে ভালো হবে, কারণ এখানে অনেকগুলো লেখা থাকবে। আবার এবার আমি এটা দেখাচ্ছি, একটু জায়গা করে নিই, এটা জায়গা করে নিই বেশি করে, কেননা আমার জায়গা লাগবে এখানে। আচ্ছা, এই লাইন থেকে আমি এখানে একটা নট গেট নিচ্ছি, একটু দূর থেকে নিচ্ছি, ছবিটা দেখতে ভালো লাগবে বলে। ঠিক আছে, এইবার এটাকে কিভাবে কানেক্ট করব লক্ষ্য করো। দুটো হাফ সাবট্রাক্টর আমি এঁকে নিয়েছি। এইবার আমার এই যে থার্ড লাইনটা রয়েছে, তৃতীয় যে বড় ইনের লাইনটা, তোমাকে কি করতে হবে, এই বড় লাইনের লাইনটা দ্বিতীয় যে হাফ সাবট্রাক্টরটা আমি এঁকেছি এর এইখানে একটা পয়েন্টে কানেক্ট করবে, আর অ্যান্ড গেটে একটা কানেক্ট করবে। অর্থাৎ এই যে লাইনটা বেরিয়ে রয়েছে এটাকে এর সঙ্গে কানেক্ট করে দাও, এটা একটা কানেক্ট করো, আর এখানে একটা কানেক্ট করে দাও, ব্যাস কানেক্ট হয়ে গেল। এইবার প্রথম যে হাফ সাবট্রাক্টরটা রয়েছে এর একটা লাইন দ্বিতীয় হাফ সাবট্রাক্টরের এক্সনে একটা দাও, আর একটা যেমন ছিল নটের মধ্যে চলে গেল। তাহলে দেখো দুটো কানেকশন এখানে হয়ে গেল। এইবার দুটোর যে অ্যান্ড গেটের আউটপুটটা রয়েছে সেটা আরেকটা অর গেটের মধ্যে দিয়ে দাও, দিলেই তোমার সার্কিটের কাজ শেষ হয়ে যাবে। এটাকে আমি টেনে আনছি, এটাকে একটা অর গেটের মধ্যে ফেলে দাও, তাহলে এখান থেকে যে আউটপুটটা বেরোবে সেটাই হবে বড়। এটা হবে ডিফারেন্স, আর এইটা হবে বড় আউট। এখানে দুটো আমি সার্কিট পাশাপাশি আঁকলাম, দুটো হাফ সাবট্রাক্টর, এবং সেই হাফ সাবট্রাক্টর সার্কিট দুটোকে এইভাবে আমি কানেক্ট করে দিলাম। এখানে এইবার ধাপে ধাপে আউটপুট গুলো দেখো, এখানে এ যাচ্ছে, এখানে বি যাচ্ছে, তাহলে এইখানে আউটপুট বেরোবে এ এক্সর বি, এই এক্সর বি এখানেও যাবে, এবং এই লাইন দিয়ে এখানে যাচ্ছে, এখানে যখন নট ক্রস করবে তখন এটা হয়ে যাবে এ এক্সর বি এর হোলবার, এবং এই বি আই এখান থেকে যাচ্ছে, তার মানে এই লাইনেও বি আই আছে উপরটাতে, ওখানটায় বি আই আছে, এখানটাও বি আই বড় ইন আছে। তো এই অ্যান্ড গেট যখন ক্রস করবে, যখন এই অ্যান্ড গেটটা ক্রস করবে এ এক্সর বি আর বি আই, তখন এইখানটায় আউটপুট হয়ে যাবে বি আই ইন্টু এ এক্স और বি এর হোলবার। ঠিক আছে, এইবার এই লাইনটাতে কি যাবে, এখানে লক্ষ্য করে দেখো, এখানে এই লাইনটায় এ বার বেরিয়েছে, এখানটায় বি যাচ্ছে, তাহলে এইখানে অ্যান্ড গেট ক্রস করলে আউটপুট হবে এ বার ডট বি, অর্থাৎ এই এ বার ডট বি এইখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে এ বার ডট বি আছে, এবং এই লাইনে বি আই ইন্টু এ এক্স বি আছে। সুতরাং এই বড় আউটের এক্সপ্রেশনটা তাহলে কি হবে, এ বার বি ইন্টু বি আই, না প্রথমে এটা লিখলে হবে না, প্রথমে ওইটা লিখবো, ব্র্যাকেটটা দুবার এসে যাবে না হলে, সমান বি আই ইন্টু এ এক্স বি এর হোলবার প্লাস, এই অর গেটের জন্য প্লাস বসলো, প্লাস এ বার ডট বি। এইটাই হলো বড় আউটের এক্সপ্রেশন। আর ডিফারেন্সের এক্সপ্রেশনটা কি হবে দেখো, এখান থেকে এ এক্স বি যাচ্ছে, সঙ্গে বি আই যাচ্ছে, অর্থাৎ এ এক্স বি যেমন ছিল এক্স বি আই, ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা দুটো হাফ সাবট্রাক্টরকে জুড়ে একটা ফুল সাবট্রাক্টর তৈরি করতে পারি, যেখানে ডিফারেন্স ইকুয়াল টু পেলাম এ এক্স বি এক্স বি আই, এবং বড় আউট ইকুয়াল টু পেলাম বি আই ইন্টু এ এক্স বি এর হোলবার
প্লাস এ বার বি। তোমরা লক্ষ্য করে দেখো, আমি যে ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে ডিফারেন্স এবং বড়র লজিক্যাল এক্সপ্রেশন বের করেছিলাম, এটা তার সঙ্গে মিলে যাচ্ছে। এখানে দুটো, এই সার্কিটের যে দুটো হাফ সাবট্রাক্টর রয়েছে সেই দুটোকে আমি মার্ক করে দিচ্ছি। লক্ষ্য করে দেখো, এটা একটা হাফ সাবট্রাক্টর আছে, এটা HS1, আর এখানে আরেকটা রয়েছে। এটা HS2। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এতক্ষণ আমি ফুল সাবট্রাক্টর সার্কিট সম্পর্কে আলোচনা করলাম। এই মুহূর্তে তোমরা সর্বশেষ যে ড্রয়িং বা ডায়াগ্রামটা দেখছো, এটা ফুল সাবট্রাক্টরের লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রাম। অর্থাৎ এতক্ষণ আমরা আঁকলাম ফুল সাবট্রাক্টরের লজিক সার্কিট, ফুল সাবট্রাক্টর এর লজিক সার্কিট। ফুল সাবট্রাক্টরের লজিক সার্কিট আঁকা শেষ হয়েছে। সেই সঙ্গে ফুল সাবট্রাক্টর সম্পর্কে সমস্ত আলোচনা আমি করলাম। প্রথমে ফুল সাবট্রাক্টরের কার্য বলেছি, তারপর ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখিয়েছি, তারপরে ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে ফুল সাবট্রাক্টরের কার্যাবলী আমি তোমাদের ব্যাখ্যা করেছি, এবং সব শেষে ফুল সাবট্রাক্টর সার্কিট কিভাবে ডিজাইন করতে হয় সেটাও আমি তোমাদের শেখালাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।